আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমরা দেখব এই ধরনের ডিজাইনগুলো কিভাবে করতে হয়। স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ধরনের ডিজাইনগুলো কিভাবে করতে হয়, ক্যানভা দিয়ে করবেন এবং কি পরবর্তীতে এটাকে অটোমেশন ভাবে একটা ডিজাইন করার পরে পরে এটাকে 30টা ডিজাইনে কিভাবে কনভার্ট করবেন রমজানের 30টার জন্য। এই জন্য আমাদেরকে যে ক্যালেন্ডারটা নিতে হবে, রমাদান ক্যালেন্ডারটা নিতে হবে। আমি রমাদান ক্যালেন্ডার সেট জিপির মাধ্যমে মেক করে নিয়েছি, আপনারা চাইলে মেক করে নিতে পারেন। আমি চলে আসলাম এখানে আর্টবুক থেকে আমি এখান থেকে প্রথমে রুলারটা করে নিচ্ছি। আমি রুলটা করে নিচ্ছি এভাবে একটা শেপ নিয়ে পরবর্তীতে এটাকে একটু চারকোনা করে দেন এখান থেকে আমি একটু রুলটা করে নিচ্ছি। আমি যেভাবে রুলটা করে নিলাম ওটা আপনারা করে নিতে পারেন। আর আপনারা যদি রুলার আনতে চান আপনাদের আর্টবুকে, সেগুলো শিফট আর ক্লিক করলে আপনার রুলটা চলে আসবে ক্যানভার মধ্যে আর কি। এরপর আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব। আমি ব্যাকগ্রাউন্ডের জন্য চার্জ করলাম। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আমি ভিডিওটা আগে করে নিলাম, পরে আমি জাস্ট ভয়েস দিচ্ছি। আমার ভিডিও করার সময় যে ভয়েস ছিল এটা খুব খারাপ ছিল, এই জন্য আমি ভয়েস দিচ্ছি এবং কি এটাকে স্পিড বাড়িয়ে দিয়ে আমি আপনাদেরকে জাস্ট বিষয়টা বুঝিয়ে দিচ্ছি কীভাবে কি নিলাম। আমি রমাদানের এখান থেকে এলিমেন্টে ক্লিক করে রমাদান কারিম লিখে এখান থেকে যে এলিমেন্টগুলো নিয়ে নিলাম, আপনার ওইভাবে এলিমেন্টগুলো নিয়ে নেবেন। আমি এখান থেকে যা যা লাগবে আমি সবগুলো নিয়ে নিলাম এবং কি ব্যাকগ্রাউন্ডটা নিলাম। এরপর এখান থেকে আমার যে লেখাগুলো লাগবে আমি এখান থেকে লেখাগুলো নিয়ে নিচ্ছি। যেমন প্রথম রামাদান, এই বিষয়গুলো আমরা কীভাবে নিচ্ছি আমি এখান থেকে নিচে টাইপ করে নেই। আমি এখান থেকে স্টোপিটা থেকে নিয়ে নিলাম আর কি, ঠিক আছে। এই যে এখানে যে এটা দেখেছেন সেন্টার ফর সিজিএম, এটা সেন্টার ফর ম্যানেজমেন্টের যে ডিজাইনটা আছে এখান থেকে আমি লেখাটা নিয়ে নিলাম। এখানে রামাদান টাকাটা আমি নিয়ে নিলাম। এর পরবর্তীতে আরও যে তথ্যগুলো আছে সেখান থেকে আমি এখান থেকে নিয়ে নিব। এরপরে যেটা আমার টাইপ করার প্রয়োজন এটা আমি টাইপ করবো আর কি। আমি যেভাবে নিয়ে নিয়েছি যে ছবি থেকে এগুলোকে ছবিতে ক্লিক নিয়ে পরে ইমেজে, গুগল ইমেজে অথবা গুগল লেন্সে দিয়ে এখান থেকে আমি লেখাগুলোকে আলাদাভাবে নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এভাবে নিয়ে নিতে পারেন, আদারওয়াইজ আপনারা নিজেরা টাইপ করে রাখতে পারেন। আর এগুলো আগে থেকে যদি আমি লিখে রাখতাম তাহলে আমার ডিজাইনটা করতে আরও সময় কম লাগতো। এটা আরও তাড়াতাড়ি হতো আর কি। যাই হোক, এগুলো আমি আগে থেকে করে রাখিনি, এই জন্য আমরা ডিজাইন করতে অনেক সময় নিয়েছি। এবং বাট আপনাদের কাছে এখানে 10 মিনিট দেখাচ্ছে কারণ আমি এটা অনেক স্পিড বাড়িয়ে দিয়েছি এবং অনেকগুলো বিষয় কেটে দিয়েছি। যে অপ্রয়োজনীয় যে অনেকগুলো জিনিস কেটে দিয়েছি। যাই হোক, আমি এখান থেকে শেয়ার ইফতারের সময়টা নিয়ে নিলাম, নেওয়ার পর এখান থেকে এটা চেস করে নিলাম, ফন্টটা চেস করে নিলাম। এরপর এখান থেকে হিস্ট্রিশনটা নিয়ে নিলাম। এরপর এখান থেকে আমি আম, একটু দেখেন এখান থেকে এটা ছোট করে দিব। আর এটাকে আমি আবার করবো আর কি, সার্চ করবো পরে আবার দেখেন। এরপর আমি এখান থেকে রামাদান কথাটাকে আমি আলাদা রাখবো। এখানে রামাদান কথাটা আলাদা রাখবো কারণ হচ্ছে আমি এটাকে অটোমেশন করব। এই জন্য প্রথম রামাদান, প্রথম, দ্বিতীয়, তৃতীয় এই কথাটাকে আলাদা এবং কি রামাদান কথাটাকে আলাদা রাখবো। কেন আলাদা রাখবো? কারণ প্রথম, দ্বিতীয়, তৃতীয় এই জিনিসটা ফরম্যাটটা চেঞ্জ হবে। প্রথম রমাদান, দ্বিতীয় রমাদান, তৃতীয় রমাদান কথাটা চেঞ্জ হবে না, কিন্তু প্রথম, দ্বিতীয় কথাগুলো চেঞ্জ হবে। এই যে এখানে আপনারা দেখছেন এক্সেল ফাইলের ডিজাইন লেখাগুলো, এগুলো চেঞ্জ হবে। এরপর যাই হোক, আমি এখানে পর্যটন এখানে ফাঁকা রেখে রাখার জন্য এটা চেক করে নিলাম। প্রথম দিয়ে রাখলাম, প্রথম লেখার পর একটু ছাড়ে রাখলাম। পরবর্তীতে যেহেতু আমার 30তম রমাদান পর্যন্ত আছে অথবা 29তম রমাদান পর্যন্ত আছে, এই জন্য 29তম জায়গাটা সঠিকভাবে দেখা যাচ্ছে কিনা, নিচ্ছে কিনা এটা দেখার জন্য আমি একদম লেখাটা লিখে দিলাম এবং কি এখান থেকে আমি এটাকে আলাদাভাবে সেপারেট করে নিলাম যেহেতু করে। যাই হোক, দেন এখান থেকে আমি রমাদান কথাটার পরবর্তীতে এখানে আমি একটা ফরম্যাটে সাজাই নিই। আমি যেহেতু প্রথম না দ্বিতীয় রমজান থেকে ডিজাইনটা করছিলাম, দ্বিতীয় রমজান, এই জন্য আমি দ্বিতীয় রমজান থেকে তারিখটা নিয়ে কাজটা করতেছিলাম। যদি এখানে আজকে হচ্ছে 16 তারিখ, হ্যাঁ, মার্চের 16 তারিখ আমি ভিডিওটা করেছিলাম মার্চের 3 তারিখে। যাই হোক, 2 তারিখে করেছিলাম, কিন্তু এটা বিভিন্ন সময়ের কারণে আমি আপলোড করতে পারিনি, সরি ফর দ্যাট। কিন্তু এটার যে প্রথম ভিডিওটা কিভাবে আমি অটোমেশন করেছিলাম ওটার একটা ভিডিও কিন্তু অলরেডি আমার ইউটিউবে আছে, আপনারা যারা দেখেন না দেখে নিতে পারেন। আমি প্রথমে এই ডিজাইনটা করার পরে এই ডিজাইনটার মধ্যে অটোমেশন ক্লিক করি কিভাবে 30টা ডিজাইন করেছি, ওটা কিন্তু ওই ভিডিওতে মানে দেখা আছে। ওই ভিডিও টাইটেলটা হচ্ছে এক ক্লিকে 30টা ডিজাইন, আপনারা দেখে নিতে পারেন। অথবা আমি এটা প্লে লিস্টে থাকবে, প্লে লিস্টে চেক করলে আপনি পেয়ে যাবেন। অথবা এটার উপরে নিচে কোথাও লিঙ্ক দেওয়া থাকবে, আপনি ওইখান থেকে লিঙ্কটা দেখতে পারবেন ডিসক্রিপশন অথবা পিন কমেন্টে। যাই হোক, আমি এখান থেকে যে যে তথ্যগুলো লাগে আমি সবগুলো নিয়ে নিলাম, লিখে নিলাম। এগুলো আপনারা পারবেন, এই জন্য এখানে বলার কিছু নেই। আমি জাস্ট দেখে এগুলি করে নিচ্ছি। আপনারা পাবেন এখানে শেয়ারের শেষ সময়, ইফতারের শেষ সময়, এগুলো নিয়ে নিলাম। এরপর এখান থেকে যে এলিমেন্টগুলো নিলাম এগুলো এলিমেন্টে ক্লিক করে রমাদানকারের মতো ইসলামিক ক্লিক চার্জ করলে আপনারা এই এলিমেন্টগুলো পেয়ে যাবেন। এরপর আমি এখান থেকে শেয়ারের শেষ সময়, ইফতারের শেষ সময় এগুলো একটু লিখে দিলাম। লেখার পর পরবর্তীতে এখানে দেখেন আমি কিন্তু পুরো এই যে এখানে এটা বাংলা, এখানে এম দিলে ভালো হয়, কিন্তু আমি যেহেতু এগুলো চ্যাট জিপিটি দিয়ে করেছিলাম তখন আমার এটা চোখে পড়ে নাই, কিন্তু আমি কাজ করতে গিয়ে চোখে পড়েছে। কিন্তু পরে এরপরে আমি আর চেস করে রেখে দিলাম, কারণ চেস করতে এখানে অত সময় লাগবে, এর জন্য আমি চেস করে রেখে দিলাম।
আমি ChatGPT দিয়ে মেক করার পরেও কিন্তু এটাকে চেক করেছিলাম। আমি যে ক্যালেন্ডারটা আর আমাদের ক্যালেন্ডারটা চেক করেছিলাম যে এটা ঠিক আছে কিনা, ঢাকার তথ্যের সাথে ঠিক আছে কিনা। পরে দেখলাম যে সব ঠিকঠাক আছে এবং কি আমি দেন এটা নিয়ে আমি কাজ করলাম। আপনারা চাইলে এটা ChatGPT-র মাধ্যমে ক্যালেন্ডারটা মেক করে নিতে পারেন। আর অবশ্যই এক ক্লিকে 30টা ডিজাইন করার জন্য আপনাদেরকে এক্সেল ফাইলের মধ্যে কিন্তু ক্যালেন্ডারটা লাগবে। আর যে তথ্যগুলো পরিবর্তন করা লাগবে, যেমন রামাদানের সংখ্যা, এর ভার, এরপর তারিখ, মানে শনিবার রবিবার এগুলি, এরপর ইফতারের শেষ সময় এবং কি ইফতারের সময় এগুলো কিন্তু পরিবর্তন করা লাগবে। এগুলোকে আপনার এক্সেল ফাইলে রাখতে হবে। যাই হোক, এখানে আমি সবগুলা ডিজাইন প্রায় খুব দ্রুত হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে, আমি স্পিড বাড়িয়ে দিলাম এই কারণে আর কি। দেখেন আমি এখান থেকে যে তথ্যগুলো লাগে দেখেন আমি কিন্তু এলিমেন্ট থেকে নিয়ে নিলাম। আপনারা রামাদান এলিমেন্টে ক্লিক করলে অথবা রামাদান কারিম লিখে ক্লিক করলে কিন্তু আপনারা এই এলিমেন্টগুলো পাবেন। অথবা আমার এখানে যে লেখাটা আছে আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা যখন এই লেখাটা লিখে চার্জ করবেন এলিমেন্টে, তখন আপনারাও কিন্তু এই এলিমেন্টগুলো পেয়ে যাবেন। হ্যাঁ, এরপর এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ডটাকে একটু রিসার্চ করলাম এবং কি লেখাগুলোকে একটু ছোট করে নিলাম আরো, যেভাবে সুন্দর হয় আর কি। আর এখানে আমি একটা লেখা এখনো লেখা হয়নি, সেটা হচ্ছে এটা কোন সময় কোন জেলার জন্য। হ্যাঁ, এটা আমি ঢাকাকে কেন্দ্র করে এবং ঢাকা তার পার্শ্ববর্তী এলাকাকে কেন্দ্র করে এটাকে মেক করেছিলাম, কিন্তু এটা এখনো লেখা হয়নি। সো এটা আমি একটু পরে লিখে দিব, এটা আমার তো মনে হচ্ছিল না, কিন্তু এখনো লেখা হবে। এরপর এখানে আমি নিচে একটা জায়গা করে নিচ্ছি, এখানে আমি কোনো অ্যানাউন্সমেন্ট দিতে পারি, কোনো কোম্পানির যদি প্রমোশনের প্রোডাক্ট প্রমোশন করতে পারে, যদি কোম্পানির জন্য করেন ডিজাইনগুলা, নিজের জন্য করলেন নিজের যে কোনো তথ্য, অথবা যে কোনো আপনি কোরআন হাদিস অথবা যে কোনো বিষয় আপনি এটা যেটা আপনি প্রচার করতে চান আর কি। যেমন এখানে সিরিজে এরকম কি করছিল, প্রচার করছে কোরআন আয়াত, আপনার যেটা প্রচার করতে চান এখান থেকে আপনি প্রচার করতে পারেন। তো যাই হোক, আমি এখান থেকে ওই যে ঢাকা পাশাপাশি এলাকার জন্য এই বিষয়টা নিয়ে এখান থেকে এটা বসিয়ে দিলাম। পরবর্তীতে নিচে দিয়ে আমি এখানে জাস্ট একটা যে এজেন্সি, আমাদের এজেন্সির জন্য, ডিজাইন এজেন্সির জন্য যে ডিজাইনটা করতেছিলাম এটা একটু লিখে দিলাম আর কি। গ্রো আপ ডিজিটাল মার্কেটিং। এখান থেকে আপনার লোগোটা নিয়ে উপরে রেখে দিয়েছি যদিও, কিন্তু আমি এখানে নিয়ে আসলাম, এই যে এখানে নিয়ে আসলাম এখনই। আনার পর এখান থেকে আমার যে ফেসবুক পেজ রয়েছে ওইখান থেকে আমি নামটা নিয়ে নিব, নাম এবং কি লিঙ্কগুলা, ফেসবুক লিঙ্কটা নিয়ে নিব, নিয়ে ওইখানে বসিয়ে দিব। আপনারাও কিন্তু সেভাবে আপনাদের যে এজেন্সির জন্য করছেন অথবা আপনি যে জন্য করছেন, যার জন্য করেন না কেন, তার তথ্যগুলো এখানে দিতে পারেন। এটা হচ্ছে আপনার 30 দিন অ্যানাউন্সমেন্ট যে পোস্টগুলো আছে, মানুষকে সচেতন করবেন যে আজকে ইফতারের সময়, এখন শেয়ারের সময় এটা থেকে এটা, এর সাথে আপনার কিছু কন্টেন্ট, আপনার কিছু অ্যাডভার্টাইজমেন্ট করবেন, সেটা আপনি এখান থেকে দিতে পারেন আর কি। তো আমি এখান থেকে আমার যে তথ্যগুলো প্রয়োজন আমি দিয়ে দিচ্ছি, যে গ্রুপ ডিজিটাল মার্কেটিং কথাটা লিখে দিলাম, এখান থেকে বসিয়ে দিলাম এবং একটু সার্চ করলাম। সার্চ ম্যাচ করে এখান থেকে আমি এটা নিয়ে নিলাম, একটু ডিবেট করে দিলাম। যাই হোক, এরপর সবকিছু এখানে ঠিক আছে। এখানে আমি আর কিছু ডিজাইন পরিবর্তন করবো, যেমন আমাদের মোবারকের কথাটাকে আমি পরিবর্তন করে নিব। আমি এখান থেকে লোগোটা এটা নিলাম, ইউরলটা নিলাম, ফেসবুকের ইউরলটা নিয়ে fb.com/ ইউরলটা দিয়ে আমি এখান থেকে এটা বসিয়ে দিলাম। ওকে, আমি এখান থেকে এটা বসিয়ে দেওয়ার পরে আরেকটা বিষয়, যারা আপনারা আবার ভিডিওটা দেখছেন এবং কি এখান থেকে কিছু না কিছু শিখতে পারছেন অবশ্যই, আমি আশা রাখি আর কি। তো আমি আশা করবো আপনারা আমাকে সাপোর্ট করবেন। কীভাবে সাপোর্ট করেন, আপনি জাস্ট একটা সাবস্ক্রাইব করে দেন আর বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে পারেন, এটা অবশ্যই কাজের গতি বাড়িয়ে দেবে। দেখুন, যেহেতু আমি এখন মানে অ্যাক্টিভলি কাজ করছি না, আনঅ্যাক্টিভলি বলতে পারেন যে ইউটিউবে আছি, অথবা কি বলেন যে ফেসবুক অ্যাডসে অ্যাক্টিভলি কাজ করার জন্য উৎসাহ প্রয়োজন। আর এটা কিন্তু আপনারা চাইলেই করতে পারেন, এটা লাইভ সাবস্ক্রাইব ফলো করে, ঠিক আছে। যাই হোক, এখান থেকে আমি পরবর্তীতে আমি রামাদান মোবারক যে এলিমেন্টের ক্যারেক্টার চেঞ্জ করে নিলাম, আমার এলিমেন্টে ক্লিক করে এখান থেকে যেটা ভালো লাগছে আর কি, আমার এটা ভালো লাগলো এই জন্য আমি এটা নিলাম। এবং পরবর্তীতে একটা স্টার চিহ্ন, এটাকে কি বললাম, ইমপ্লেসের মতো নিয়ে নিলাম আর কি, ফিসের মতো নিয়ে পরবর্তীতে এটা অপোসিটিটা কমিয়ে দিলাম। অপাসিটিতে এখানে তো ক্যানভার তো অপাসিটি না, এখানে হচ্ছে ট্রান্সফর্ম। যাই হোক, এটা এখান থেকে কমিয়ে দিলাম, ঠিক আছে। কমিয়ে দেওয়ার পরবর্তীতে এখান থেকে স্টার নিলাম, স্টার নিয়ে দেখলাম যে ভালো লাগে কিনা, যদি ভালো লাগে তো রাখবো, না লাগলে আমি কেটে দিব। আমি যত সম্ভব কেটে দিয়েছি, না রেখেছি আমার এই মুহূর্তে মনে নেই। তবে এখানে দেখা যাচ্ছে হ্যাঁ রেখে দিয়েছি। এরপর আমার সবকিছু ওকে, আলহামদুলিল্লাহ আমি এখন ডিজাইনটা ডাউনলোড করে নিয়েছি, ঠিক আছে।
ওকে। এখন এটা তো ১ম রামাদানের জন্য হইছে অথবা এটা ১১তম রামাদানের জন্য হইছে। ১১তম লেখাটা আমি লিখেছি জাস্ট ওই যে কথাগুলো ঠিকঠাক রাখার জন্য। ১১ এবং রামাদান এটা তমের ভিতরে যথেষ্ট পরিমাণ ফাঁক রাখার জন্য। এখন এটাকে আমি অটোমেটেড করতে হবে, তাই না? এটাকে আমি তো ৩০ টা রিজনের জন্য ১ম রামাদান, ২য় রামাদান, ৩য় রামাদান সবগুলোকে পরিবর্তন করতে হবে। রমাদানের সংখ্যাটা পরিবর্তন করতে হবে, মাস পরিবর্তন করতে হবে, তারিখ পরিবর্তন করতে হবে। রমাদান ইফতারের সময়, সেহরির সময় এগুলো পরিবর্তন করতে হবে। কিন্তু এগুলো ম্যানুয়ালি করতে হলেও তো অনেক সময় প্রয়োজন। এজন্য আমি এটা অটোমেটিক করে নিয়েছি। আর অটোমেটিক কিভাবে করতে হবে সেটা বিষয়ে কিন্তু আমার ভিডিওটা আছে। আর এটা অটোমেটিক করার জন্য আমার যে ক্যালেন্ডারটা আমি ডাউনলোড করে নিয়েছিলাম এবং কি এটাই অংশের ২য় পার্ট কিন্তু উপরে নিচে কথা থাকবে। আপনি অবশ্যই ওখান থেকে দেখে নিতে পারেন যে কিভাবে আমি অটোমেটিক করে এখানে আমি রমাদানটা নিয়ে নিয়েছি। এই যেমন আমি এখন ১ম লেখাটা নিয়ে আনলাম। আনার পরে এখান থেকে আমি কিভাবে উম অটোমেটিক করে নিয়েছি দেখতে পারবেন। তো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর হ্যাঁ, ভুলবেন না সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। যত সালাম দেই ততই সব ভালো লাগে আরকি আমার কাছে। এজন্য বারবার সালাম দিতে ভালো লাগে। ঠিক আছে।